মামা এটা বলো কি অবস্থা ভিডিও হচ্ছে বলো কোথায় যাচ্ছ বলো হ্যালো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি বলো 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 এই বুনু ঘোরাও কে যদি না আসে না করে তবে দেখো কি ভাবছো হঠাৎ করে কোথায় যাচ্ছি এটা হঠাৎ করে নয় এটা গিয়েছিলাম ঠিক মার্চ মাসের 12 তারিখে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কোথায় যাওয়ার জন্য অযোধ্যা বেনারস আর প্রয়াগরাজ এই তিনটা জায়গায় আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আমাদের সঙ্গে যা যা হয়েছে সব অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো আমরা কিন্তু ফার্স্টেই গেছিলাম অযোধ্যায় তো অযোধ্যায় নেমে তারপর ওখান থেকে অটো করে আমাদের হোটেলে এসেছি তারপর ওখানে স্নান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে রাম মন্দির দর্শন করে ওখান থেকে তো ক্যামেরা অ্যালাউ ছিল না তো রাম মন্দির দর্শন করার পর মন্দির দর্শন করতে করতে রাত হয়ে গেছিলো পরের দিন গেছিলাম স্নানের জন্য তো এখন আমরা যেদিন স্নানে গেছিলাম তার পরের দিনই কিন্তু না ভুল বলেছি যেদিনে স্নান করেছি সেদিনই আমাদের রাত্রেবেলা কিন্তু ট্রেন ছিল বেনারসের এই যে দেখো আমি তাড়াহুড়ো করে যাচ্ছি এখানে কিন্তু রাম আর সীতা মাকে এখানে কিন্তু মানে শুনেছি দাহ করা হয়েছিল বা কিছু একটা এরকম শুনেছি আমি ভুলও হতে পারি আমি সঠিকভাবে সব কিছু জানি না তো যাই হোক এখানে এই ঘাটটাতে আমরা স্নান করেছিলাম সবার প্রথমে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এটার নাম দিয়েছিল পাকা অল্প জলের সুইমিং পুল তো এখানে স্নান করে আমরা অনেক মজা করেছি আর খুব ভালো লেগেছিল স্নান করে এখানে কাপড় ছাড়ার জন্য এখানে জায়গা করার ছিল তো কোনো অসুবিধা হয়নি আমাদের সকলের তো এখন আমরা স্নান করার জন্য নামবো তো নেমে স্নান টান করে কিন্তু আমাদের রুমে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ এই যে দেখো আমাদের রুমের চারপাশটা ঠিক এমনটা দেখতে আমরা সবার উপরের রুমে ছিলাম এটা আমাদের ব্যালকনি বলতে পারো ছাদ কম ব্যালকনি মানে একটু ছাদের মতো আবার ব্যালকনিও তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়ে আছি আর ওই যে দেখো রাম মন্দির আমাদের এখান থেকে দেখা যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম একা একাই করে দেখ জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে ওদেরকে হাত তুলে ফেললো জয় শ্রীরাম জয় শ্রীরাম এগুলো হয়তো বা অন্যান্য দেবতাদের যেমন দশরথ তারপরে কৈকেয়ী কৌশল্যা ভরত না আমরা একদম পেছনেই অযোধ্যা আর এই আমরা অযোধ্যা না রাম মন্দির রাম জন্ম সরি राम मंदिर राम जन्मभूमि मंदिर और ये हम लोग ये हम है ये हमारा मोहल्ला हो गया ये कुछ दिनों में ये राम जन्मभूमि है और हम लोग यहाँ पर खड़े हुए हैं तीर्थ कर रही है और हम लोग यहाँ पर जय श्री राम कर रही है पापा
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা অযোধ্যা থেকে রাত্রেবেলা ট্রেনে উঠে পৌঁছে গেছিলাম বেনারসে। তো বেনারসে অনেকটা ভোরবেলা পৌঁছেছি। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে চা খেয়েই চলে এসেছি গঙ্গা স্নান করতে। তো এখানে দেখো আমাদের গঙ্গা স্নান করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের দর্শনে। তো চলো। আর এদিকে দেখো প্রচণ্ড গরম আর এত রোদ কি বলবো। তো বড়মশাই ছেলেকে নিয়ে ছাতি নিয়ে চলে গেছে আগে আগে, আর আমরা বাদ বাকি সবাই পেছনের দিকে যাচ্ছি। আর এটা দেখো মণিকর্ণিকা ঘাট। এখানে কিন্তু সব সময় অনবরত আগুন মানে চিতা জ্বলতে থাকে। তো তার আগেই যে ঘাটটা ছিল ওখানে আমরা স্নান করলাম। তারপরে এই যে দেখো আস্তে আস্তে এদিক দিয়ে অনেকটা হাঁটতে হয়। মানে দেখে মনে হচ্ছে যে একটু সামনে, কিন্তু না, অনেকটাই হাঁটতে হয়। হাঁটতে হাঁটতেই কিন্তু আমরা পৌঁছে যাব। তো দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আর এই যে রুমগুলো দেখছো, এখানে কিন্তু আমাদের ফোন, জুতা, তারপর হচ্ছে যে আমাদের যত সামগ্রীর জিনিস আছে, ফোন টোন সব কিছু আমরা ওখানে জমা করেছিলাম। তো ওখানে নিয়মটা একটু অন্যরকম ছিল। ওখানে পুজো দিয়ে তারপরে আমরা রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি নমঘাটে। তো এই যে দেখো নমঘাট, এখানে 3টা হাত জোর করে মানে নমস্কার দিচ্ছে, এরকম একটা আছে। তো দেখো ভীষণ সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। আমরা অনেকটা সময় এখানে ছিলাম এবং এখান থেকে আমরা লঞ্চে করে পুরো গঙ্গাটা আমরা ঘুরেছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের জায়গাগুলো। তো এতটা অবধি আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল, মানে আমাদের যা যা প্ল্যানিং ছিল আমাদের সব কিছু ঠিক ছিল। শুরুতে একটু গড়বড় হয়েছিল। তো শুরুতে গড়বড় বলতে এই বরমশাইটা একটু গন্ডগোল করে দিয়েছিল। ওটা কোনো ব্যাপার না, ওটা আর শেয়ার করলাম না। আর এদিকে দেখো আমরা পৌঁছে গেছি নমঘাটে। এই যে এরকম এই দিক দিয়ে এই সিঁড়িগুলো দিয়ে আমরা এখন নামবো। প্রচণ্ড সুন্দর, কিন্তু সব থেকে যেটা খারাপ ছিল সেটা হচ্ছে রোদ, মানে প্রচণ্ড ঠাটা পড়া রোদ। মানে রোদে হচ্ছে যে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে সমানে আইসক্রিম আর জল খাচ্ছিল। তো ভয় লাগছিল যে ঠান্ডা লেগে না যায়। আর অনবরত তো গঙ্গা স্নান আছে, অলরেডি 2বার গঙ্গা স্নান হয়ে গেছে আমাদের সকলেরই। তো আর একটা হবে হচ্ছে যে প্রয়াগরাজে গিয়ে। এদিকে দেখো ওই যে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন লাইনটা, ওদিক দিয়ে কিন্তু আমরা যাওয়ার সময় এই ঘাটটা দেখেছিলাম। দেখে ভাবতে পারিনি যে এটা হচ্ছে যে নমঘাট। এটাকে আর একটা বলে কাশী, মানে এই জায়গাটাকে কাশীও বলা হয়। তো আমরা ওখান থেকে ভাবতে পারিনি যে এটা নমঘাট, আমরা ভেবেছিলাম যে কাশী। তো তারপরে আমরা জানতে পারলাম যে না, দুটোই এক। তো এই যে দেখো এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে এখান থেকে তারপরে আমরা বেরিয়ে পড়ব লঞ্চে করে ঘুরতে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এখানে আমরা অনেক ছবি তুলেছি। আর মানে কি বলবো, এত ভালো লেগেছিল। আর মানে মনে হচ্ছিলো যে আবার যাই, কিন্তু বিশ্বাস করো আর যাওয়া মানে আমার তো আর বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছে নেই। যদি কোনো দিনও ভগবান ডাকে তাহলে অবশ্যই যাব।